এই বছর জেইই মেন্সে 99.001 পার্সেন্টাইল পেয়ে রীতিমতো অবাক করে দিয়েছে মালবাজারের রূপায়ণ। যে ছেলেটার মা লোকের বাড়ি বাড়ি কাজ করে ছেলেকে মানুষ করেছেন, আজ সেই ছেলেটাই ইঞ্জিনিয়ারিং পড়ে দেশের জন্য কিছু করে দেখাতে চায়। কি শুনে অবাক হলেন? তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে রূপায়ণ এবং তার মায়ের স্ট্রাগলের গল্পটা বিস্তারে জেনে নেওয়া যাক। উত্তরবঙ্গের ডুয়ার্সের মালবাজারের একটা সরু গলির 10x10 একটা ছোট্ট ভাড়া বাড়ি, সেখানেই বড় হয়েছে রূপায়ণ চন্দ। ছোটবেলা থেকেই অভাব ছিল তার নিত্য সঙ্গী। তারপরে বাবার সান্নিধ্য বেশি দিন পায়নি। মাত্র 1.5 বছর বয়সেই বাবাকে হারায় রূপায়ণ। সেই সময় থেকেই সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে তার মা শুক্লা চন্দের ওপর। এরপর এক প্রকার বাধ্য হয়ে শুক্লা দেবী কাজ করতে শুরু করলেন। শিক্ষাগত যোগ্যতা তেমন না থাকায় কোনো চাকরি পাননি তিনি, তাই বাড়ি বাড়ি কাজ করার সিদ্ধান্ত নেন শুক্লা চন্দ। তার সঙ্গে সঙ্গে রাতে রোগীকে দেখভাল মানে আয়ার কাজও করতে শুরু করলেন তিনি। এইভাবেই দিন রাত পরিশ্রম করেই কোনো মতে সংসারটা চলে। এত কষ্টের মধ্যেও শুক্লা দেবী একটা জিনিস কখনো থামতে দেননি, ছেলের পড়াশোনা। লোকের বাড়ি বাড়ি কাজ করতে গিয়ে অনেক ছোট বড় অপমানের সম্মুখীন হতে হয়েছে শুক্লা দেবীকে, তবুও নিজের ছেলের জন্য মুখ বুজে সব অপমান সহ্য করে গেছেন। কারণ তিনি জানতেন এই অভাবের চক্রকে ভাঙার একটাই রাস্তা, সেটা হলো শিক্ষা। আসলে কি জানেন, জীবনে যখন কিছুই থাকে না তখন স্বপ্নটাই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। রূপায়ণের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে। ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিল সে, পাশাপাশি ক্রিকেট খেলতেও ভালোবাসতো। কিন্তু একটা সময় সে নিজেই সিদ্ধান্ত নেয় স্বপ্ন সত্যি করতে হলে বাকি সবকিছুই ছাড়তে হবে। তারপর সেই 10x10 ঘরকেই নিজের পৃথিবী বানিয়ে নিল রূপায়ণ, যেখানে ঠিকমতো দাঁড়ানোর জায়গাটুকু নেই, না আছে কোনো বিশেষ সুবিধা। সেই ভাঙা ঘরে বসেই আকাশ ছোঁয়া স্বপ্নকে আজ সত্যি করে দেখিয়েছে মালবাজারের রূপায়ণ। কিন্তু এই পথটা এতটাও সহজ ছিল না। প্রায় বছর 2 ক্রিকেট থেকে দূরে থেকেছে সে, সারাদিন বইয়ের মধ্যেই মুখ গুঁজে পড়ে থেকেছে। হয়তো এই ছোট ছোট ত্যাগগুলোই তার আগামীর বড় ভিতটা তৈরি করে দিয়েছিল। এরপরেই ভালো নাম্বার নিয়ে মাধ্যমিক পাশ করে, আর ক্লাস 11-এ উঠতেই রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্প থেকে ট্যাব কেনার জন্য কিছু টাকা পায়। বাকিদের কাছে এটা নিতান্তই ছোট্ট ব্যাপার, কিন্তু একজন পরিচারিকার ছেলে রূপায়ণের কাছে এই ছোট্ট সুযোগটাই তার স্বপ্ন দেখার সাহসটাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর ঠিক তখনই জীবনে আসে একটা বড় টার্নিং পয়েন্ট। তারই দূর সম্পর্কের এক আত্মীয় মৃন্ময় চ্যাটার্জি, যিনি একজন আইআইটি গ্র্যাজুয়েট, তিনি সাহায্য করেন। তার সাহায্য পেয়েই ট্যাবের বদলে রূপায়ণ কিনে ফেলে একটা ল্যাপটপ। আর সেই ল্যাপটপটাই বদলে দেয় সমস্ত কিছু। ওটাই হয়ে ওঠে তার ক্লাসরুম, ওটাই শিক্ষক, আর কখনো কখনো রাত জেগে পড়ার একমাত্র সঙ্গী। সেই ছোট্ট ঘরের এক কোণে বসে ইন্টারনেট আর ইউটিউবের সাহায্যে নিজের পড়াশোনা চালিয়ে গেছে রূপায়ণ। কোনো বড় কোচিং নয়, কোনো গাইডেন্স নয়, কোনো রুটিন মাফিক পড়া নয়। একেবারে নিজের চেষ্টায় নিজের মতো করে ইউটিউব আর অনলাইন রিসোর্স দেখে একের পর এক ডাউট ক্লিয়ার করেছে রূপায়ণ। যেখানে অন্য ছেলেমেয়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করে কোচিং নেয়, সেখানে একটা ছোট্ট ঘরে বসে নিজের জেদ আর পরিশ্রমকে ঢাল বানিয়ে রূপায়ণ তৈরি করেছে নিজের পথ। শেষমেশ ভাগ্যের শিকে ছিঁড়ল, অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। জেইই মেন্সে 99.001 পার্সেন্টাইল। এই নম্বর শুধু একটা সংখ্যা নয়, এটা একটা লড়াইয়ের গল্প, একটা মায়ের আত্মত্যাগের গল্প, আর একটা ছেলের নিজেকে প্রমাণ করার অদম্য জেদ। আজ তার এই সাফল্যে সবচেয়ে বেশি খুশি তার মা, যে মা দিন রাত পরিশ্রম করে ছেলেকে এখানে পৌঁছে দিয়েছেন। আজ সেই ছেলের সাফল্যই তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। তবে এখানেই থেমে নেই রূপায়ণ, তার লক্ষ্য এখন আরো বড়, জেইই অ্যাডভান্সড, আর একদিন আইআইটিতে গিয়ে গবেষণা করা। কারণ সে জানে যতদিন না সে নিজের পায়ে দাঁড়াচ্ছে ততদিন তার মায়ের লড়াই থামবে না। আসলে মিরাকেল শুধু গল্প বা সিনেমাতেই হয় না, এই রূপায়ণের মতো ছেলেরা নিজেদের পরিশ্রম দিয়ে মিরাকেল করে। গোটা আল্টিমেট মোটিভেশন টিমের পক্ষ থেকে মালবাজারের রূপায়ণ চন্দ্রর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তুমি ভালো থেকো।